আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। শিক্ষক.com এর পক্ষ থেকে আপনাদের সকলকে আরো একবার স্বাগতম। যে আপনারা যারা অনেকগুলো কালার অথবা সাইজ সিলেক্ট করার প্রয়োজন হয়ে থাকে, যারা টি-শার্ট নিয়ে কাজ করেন অথবা ক্লথ আইটেমগুলো নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনারা কালার সাইজগুলো কিভাবে চুজ করবেন বা সিলেক্ট করবেন, সেটা অনেকে কনফিউজ। সেটার জন্য আপনারা কি করতে হবে? আপনার এই চেকআউটটাকে একটু এডিট করতে হবে। এই চেকআউটটাকে যদি আমরা একটু এডিট করি, ওকে, তার আগে আমাদের একটু ভিউটা দেখি। আমাদের এইটার ভিউ হচ্ছে ওয়েট ওকে, আমাদের এটার ভিউ হচ্ছে এরকম, ঠিক আছে। এখন আমাদের এখানে তো প্রোডাক্ট আছে এগুলো। আমরা চাচ্ছি যে মনে করেন আমাদের একটা টি-শার্ট রয়েছে, টি-শার্ট গুলো প্রত্যেকটার তিনটা করে কালার রয়েছে বা তিনটা করে সাইজ রয়েছে, এমন হতে পারে না? সেটা আমরা এখানে কিভাবে কালার আর সাইজটা সিলেক্ট করাবো? সেই জন্য আমাদের করতে হবে কি, আমাদের যে ফানেলের ভিতরে আমাদের এই টি-শার্টটি রয়েছে, ওই ফানেলে চলে আসব। ওই ফানেল থেকে ফানেল সেটিংস, যেখান থেকে আমরা চেক আউট ফিল্ডটা এডিট করি আর কি। ওকে, আমাদের চেকআউট ফিল্ডে আসবো, এখান থেকে ফিল্ড এডিটর আসার পরে নিচে দেখবেন অ্যাড কাস্টম ফিল্ড লেখা আছে। এখান থেকে আমরা কি করব? আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে টাইপ। আমরা চাচ্ছি যে সে সিলেক্ট করুক, যেমন আমরা এম এল এক্সেল কয়েকটা সাইজ দিয়ে দেবো, সেটা কি করবে? রেডিও থাকবে, সে সিলেক্ট করবে। ওকে, রেডিও আকারে থাকবে, সে সিলেক্ট করবে। যেমন এখানে লেভেল দিয়ে দেই সাইজ। ওকে, সাইজ, ফিল্ড আইডি সাইজ। ওকে, এখানে আমাদের কি বলতেছে, এন্টার ইউর অপশনগুলো আমরা কি কি সাইজ দিতে চাচ্ছি। ওকে, এম, তারপরে এই আইকনটা সিম্বলটা দিতে হবে এম, এল, এক্সেল। আমি যতগুলো সাইজ চাই অতগুলো এখান থেকে দিতে পারবো, সমস্যা নেই তো। ডাবল এক্সেল। ওকে, এইটা আমি এখান থেকে দিয়ে দিলাম। দেন আমি এখান থেকে যদি সেভ চেঞ্জ দেই, সেভ সেটিংস, তারপরে যদি আমি এখানে আসি, দেখি একটু রিলোড দেই। দেখি আমার এটা কি হয়েছে। চেকআউটের ভিতরে এটা এখনো যদি আসে নাই, সেটা কেন আসে নাই দেখি আমরা। ওকে, এখান থেকে সাইজ দিলাম, টাইপ দিলাম, এবং অ্যাড টু এটা কোথায় থাকবে? শিপিং বিলিং এর ভিতরে থাকুক। ওকে, বিলিং। তার আরো কিছু কাজ আছে আমাদের এখানে যেগুলো আমরা করি না এখনো। আর উইথ 100 থাকুক আর শো রিকোয়ার থাকুক, এটা অবশ্যই তার সিলেক্ট করতে হবে। ওকে, রিকোয়ার, তারপরে অ্যাড নিউ ফিল্ড, এটা অ্যাড নিউতে দিয়ে দেই। ওকে, এটা আমাদের অলরেডি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এবার যদি আমরা সেভ সেটিংস দেই, ওকে, ওকে, ওয়েট, ওকে, আমাদের সেভ সেটিংস দেওয়া কমপ্লিট। এখন যদি আমরা একটু এই পেজে আসি, রিলোড দিই, যে আসলে আমাদের সাইজটা যে আমরা দিয়েছি, সাইজটা কি আমাদের এখানে আসছে চেকআউটের ভিতরে? পেট, ওকে, আমাদের পেজটি ওপেন হয়েছে, দেখি আসলে কি আমাদের সাইজগুলো আসছে নাকি আসে না এখনো। ওকে, আমাদের সাইজগুলো চলে আসছে, যে আমরা সাইজ দিছিলাম। যে এখানে কাস্টমার এসে কি করবে, আপনি মনে করেন তিনটা টি শার্ট বিক্রি হয়, তিনটা টি শার্ট মানে তিনটা প্রোডাক্ট এখানে দিবেন। সে আগে করবে কোন প্রোডাক্টটা নিতে চায়, সেটা সিলেক্ট করবে। দেন কোন সাইজের নিতে চায়, সেখান থেকে সাইজ সিলেক্ট করবে, ঠিক না? এখন আমি যদি সাইজের সাথে কালারও দিয়ে দিতে পারি, একটা কালার, সেই জন্য আবার আমাদের কি করতে হবে, আমরা চেকআউট ফিল্ডে আবার আসবো, আসার পর আবার অ্যাড কাস্টম ফিল্ড, আবার একটা ফিল্ড তৈরি করব। বিলিং এর ভিতরে থাকবে টেক্সট টাইপ, যেহেতু কালার, সে কালারটাও সে এখানে ইয়া থাকুক। টাইপটা আমরা রেডিও আকারে দিয়ে দিই, সিলেক্ট অপশন না, রেডিও। চেক বক্স আমরা দিতে পারি, এটা চেক বক্স দিয়ে দেখি কেমন হয়। লেভেল, কালার, সিএলও, ওকে, কালার দিলাম। আর এখানেও ডিফল্ট চেকড, এটা ডিফল্ট একটা চেক থাকবে নাকি আনচেক থাকবে? ডিফল্ট একটা
চেক করা থাকবে, চেক মার্ক করা। এখানে উইথ এটার 50 দেই, ওইটা আমরা 50 করবো এখন। আর দেখি, এটা রিকোয়ার অ্যাড নিউ ফিল্ড, আর ওইটাকে আমরা 50 করে দেবো। এটা আমরা তো উইথটা 100 দিছিলাম। ওকে, এটা যদি সেটিংস আসি সাইজটার, ওকে, এটা আমরা 50 করে দিই, তাহলে আমাদের পাশে পাশে আসবে। ওকে, ওকে, দেন আমরা সেভ চেঞ্জ দেই, বা কোথায় দেখুন পরে সেভ সেটিংস। ওকে, যদি আমরা একটু এই পেজ আবার আসি, একটু রিলোড দেই, যে আসলে আমাদের কালার সাইজগুলো চলে আসছে কিনা। ওকে, এখানে চেক বক্স শুধু আমাদের কালার আসছে, আমরা তো কালার একটা আসছে তাই না, আমরা তো কালারের ভ্যালু গুলো দেই নাই, যে কি কি কালার থাকবে, এখন সেটা তো আমাদের দিতে হবে। ওকে, আবার চলে আসি আমাদের এখানে কালার সেটিংস, আমরা চাচ্ছি কালারের নামগুলো দিয়ে দিতে। ঠিক আছে, এখানে আমি কি কি কালার আমাদের পুরো ইয়াগুলো আছে, সেজন্য আমাদের কি করতে হবে। ওকে, এটা কালার, ওকে, দেখি আনচেক, চেক, অ্যাড কাস্টম ফিল্ড আমরা আবার তৈরি করে নেই একটা কাস্টম ফিল্ড। ওকে, বিলিং, টেক্সট টাইপ রেডিও এটা থাকুক, তারপরে লেভেল, কালার, ওকে, কালার। দেন এখানে আমার কি করতে হবে, অপশনগুলো দিতে হবে, যেমন রেড আপনি বাংলা দিতে পারেন, সমস্যা নাই, ব্লু, তারপরে হোয়াইট, আপনার যতগুলো কালার আছে আপনি এখান থেকে দিয়ে দিবেন। ঠিক আছে, লিখে দিবেন। দেন এটা কি করবেন, এখানেতে রিকোয়ার্ড থাকবে, যেটা অবশ্যই চুজ করতে হবে, অ্যাড নিউ ফিল্ড। আর আমাদের আগের যেটা তৈরি করছিলাম আমরা ভ্যালুগুলো দেই না, সেটা আমরা এখান থেকে রিমুভ করে দিই। সেটা কোনটা, এই কালার, এইটা না, এটা আমরা ডিলিট করে দিই। ইয়েস, ওহো, আমাদের দুইটাই ডিলিট একসাথে হয়ে গেছে। আমরা আবার তৈরি করে নেই, অ্যাড কাস্টম ফিল্ড, টেক্সট টাইপ রেডিয়া, তারপরে লেভেল, কালার, ওকে, কালার, তারপর এখান থেকে রেড, ব্লু, হোয়াইট, আপনি আপনার মতো করে লেখা দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তারপর রিকোয়ার অ্যাড নিউ ফিল্ড, ওকে, ডান। তারপর আমরা যদি সেভ সেটিংস দেই, ওকে, এখান থেকে যদি রিলোড দেই, ওকে, এটা নিচে আসছে। এটার আমরা আবার কি কি ভুল করেছি, আমরা কিন্তু আবার এটার হাইট, উইথ এইটা আবার দেই নাই, ঠিক না। সেক্ষেত্রে এটাতে আমরা 50 দিলে আমাদের পাশে আসছে, আমরা 50 দেই নাই, আমাদের 100 ডিপি 100 ডিপি রয়ে গেছে। এখানে এটা আমরা উইথটাকে 50 করে দেই। ওকে, ডান। তারপরে যদি আমরা, এখানে অনেকগুলো সেটিংস আছে, আপনি এগুলো খুঁজবেন, সমস্যা নাই, খুঁজে খুঁজে দেখবেন যে কোনটা দিলে কি পরিবর্তন হয়। আমি তো জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আপনি এইভাবে করতে পারেন। ওকে, রিলোড দেই। ওকে, দেখেন এখন পাশে পাশে চলে আসছে, তাই না। এখন যদি কোনো কাস্টমার আসে, সে আছে মনে করেন এই টি শার্টটা নিবে, এই টি শার্টটা নিল বা শাড়িটা নিল, এখানে তার নাম দিবে, ইনফরমেশন দিবে, সে সাইজ সিলেক্ট করবে, এম সাইজ নিতে চাচ্ছে, সে কোন কালার নিতে চাচ্ছে, ব্লু নিতে চাচ্ছে, দেন সে ক্যাশ অন ডেলিভারি অর্ডার। ওকে, তার অর্ডারটা নেওয়া হয়ে গেছে। এখন আমরা অ্যাডমিন প্যানেলে আসি, যদি আমরা অর্ডারটা চেক করি যে অর্ডারটার ভিতরে কি রকমের আসছে। ওকে, এই অর্ডারটা আছে তাই না, 9 সেকেন্ড আগে। এটা যদি আমরা একটু প্রিভিউ করি, ওয়েট, ওকে, ওকে, একটু প্রিভিউ করি। প্রিভিউ প্রিভিউ করলে আমরা এখান থেকে যদি ডিটেলস দেখতে পাচ্ছি না, এটার জন্য আমরা ভিতরে যাই। যদি ওকে, প্রোডাক্টের ভিতরে ক্লিক করি, ভিতরে ক্লিক করে দেখি আমাদের এখানে চলে আসছে ফুল ডিটেলসটা। ঠিক আছে, যেমন সে কি করছে, তার অ্যাড্রেস গুলো দিছে, সে বিলিং কাস্টম ফিল্টার আমরা তৈরি করছি, সাইজ কি তার এম, এবং কালার ব্লু নিতে চাচ্ছে। ঠিক আছে, এগুলো সে ইনফরমেশন দিছে, আমরা পেয়ে গেছি। এইভাবে আপনি আপনার ইনফরমেশন গুলো কাস্টমার থেকে আপনি নিতে পারবেন, আপনার যা প্রয়োজন। আপনি যে কোনো
ফিল্ড তৈরি করে আপনার মতো করে আপনি বানিয়ে নিতে পারেন, ঠিক আছে? এখন যদি আমরা এটা আশা করি নিজের মতো করে অ্যাপ্লাই করবেন, আরো অনেক সেটিংস আছে, এগুলো ট্রাই করবেন একটা একটা করে। ওকে, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি